তথাকথিত ফ্রি ভিসা পদ্ধতির নামে প্রতারণার শিকার হয়ে উপসাগরীয় সহযোগিতা সংস্থার দেশগুলোতে কর্মরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা ২০২২ সালে প্রায় ৩০,০০০ কোটি টাকা হারিয়েছেন, যা দেশের মোট জিডিপির ০.৫৪% সমান। অভিবাসী কর্মী উন্নয়ন কর্মসূচির এক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা রোববার রাজধানীতে প্রকাশ করা হয়। ওয়াকাপের গবেষণা অনুযায়ী এই বিপুল আর্থিক ক্ষতির প্রধান কারণ হল বিদেশে পৌঁছানোর পর চাঁদাবাজি, অতিরিক্ত নিয়োগ ফি এবং ফ্রি ভিসার আড়ালে থাকা বিভিন্ন লুকানো খরচ। এই অতিরিক্ত ব্যয় গন্তব্য দেশগুলোতে পাচার হয়ে যাচ্ছে, যা অভিবাসন খরচের চেয়ে ৩ থেকে ৬ গুণ বেশি। এর ফলে দেশের প্রবাসী আয় ও বিনিয়োগ সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়াকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন, ফ্রি ভিসা শব্দটি বিভ্রান্তিকর। এটি কোনো বিনামূল্যে বা আইনগতভাবে স্বীকৃত ভিসা নয়, বরং এটি একটি শোষণমূলক ব্যবস্থা যা অভিবাসন ব্যয় বাড়িয়ে পরিবারগুলোকে ঋণে ঠেলে দিচ্ছে। ২০২৩ সালের শেষভাগ থেকে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে ৫১% কর্মী এই ফ্রি ভিসায় বিদেশ গেছেন, যাদের অধিকাংশই অবৈধ সাব এজেন্টদের মাধ্যমে নিয়োগ পেয়েছেন। ৫ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, ৫ বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।